আপনারা যারা সময়ের অভাবে এমএস অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা অফলাইনে করতে পারতেছেন না, তাদের জন্য আমরা নিয়ে আসলাম সুবর্ণ সুযোগ। আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এমএস অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে করার সুযোগ পাবেন। আপনারা অফলাইনে 6 মাসের যে এমএস অফিস অ্যাপ্লিকেশন কোর্স করেন, সেই কোর্সের যে বিষয়গুলো শেখানো হবে, আমরাও সেই সেম টপিকটাই শেখানো হবে শুরু থেকে শেষ পর্যন্ত। অথবা ইতিপূর্বে আপনি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে কোর্স করছেন কিন্তু আপনার মনে নাই, বা যখন শেখানোর কথা আপনি শুধুমাত্র সার্টিফিকেট ফোকাসের জন্য করে সার্টিফিকেট পাইছেন কিন্তু শিখতে পারেননি, তাদের জন্য করে আমরা আবার নতুনভাবে শেখানোর একটা প্রসেস চালু করলাম। সর্বপ্রথম আমরা ডে 1-এ দেখব যে আমরা এমএস অফিস অ্যাপ্লিকেশন কোর্সে কি কি শিখাবো। আমরা বাংলা টাইপিং করা শিখাবো, ইংরেজি টাইপিং করা শিখাবো। কেন শিখাবো? আপনি যখন সরকারি চাকরিতে আবেদন করবেন তখন দেখবেন আপনার বাংলা এবং ইংরেজিতে মিনিমাম ওয়ার্ড পার মিনিট চাই 20। এর জন্য করে আপনাদের এমএস অফিস অ্যাপ্লিকেশনে টাইপিংটা অবশ্যই শিখতে হবে। দ্যাটস মিন আমরা বাংলা ইংলিশে মিনিমাম 20 ওয়ার্ড পার মিনিট টাইপিং করার স্পিডটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত বিল্ড আপ করবো। এছাড়াও এমএস অফিস অ্যাপ্লিকেশন কোর্সে কি কি থাকবে আমি একটু বলি। আমাদের এমএস অফিস অ্যাপ্লিকেশনে আমরা ওয়ার্ড শিখাবো, এক্সেল শিখাবো আর পাওয়ার পয়েন্ট শিখাবো। এই তিনটা যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন তাহলে আপনি চাকরি বাজারে এমএস অফিস অ্যাপ্লিকেশনের সমস্ত বিষয়ই করতে পারবেন। চাকরি পরীক্ষাতে যেই টপিকটাই আসুক, ওয়ার্ড থেকে, এক্সেল থেকে এবং পাওয়ার পয়েন্ট থেকে আপনি 100% করতে পারবেন। আর টাইপিং তো অবশ্যই শিখাবো। ডে 1-এ আমরা ইংরেজি টাইপিং করাটা শিখাবো, কিভাবে আপনি কিবোর্ডে হাত রাখতে হবে। চলেন দেখা যাক। ডে 1-এ আমি লেসন 1 রাখতেছি। এখানে দেখেন কিছু আমি লিখে রাখছি, এইটা পড়তে হবে সর্বপ্রথম, এই হিসাবে আপনাকে টাইপিং করতে হবে। চলুন দেখে নিই। কিবোর্ডের মধ্যে সারিতে আপনার 2 হাতটা রাখতে হবে। এখন 2 হাতটা যে রাখবেন এটা কিভাবে রাখবেন দেখেন, লিখা আছে ডান হাতের কান আঙ্গুল সেমিকোলন লেখা। দ্যাটস মিন আপনার যে কনিষ্ঠ আঙ্গুলটা আছে সেটা আপনি সেমিকোলনে রাখবেন। রাখার পর পরের আঙ্গুলগুলো ধারাবাহিকভাবে এল কে যে কিগুলোর উপর রাখুন। দ্যাটস মিন আপনি ডান হাতটা বসাবেন, আপনার যে কনিষ্ঠ আঙ্গুলটা আছে এটা সেমিকোলন, এরপরের আঙ্গুল যেটা আছে অনামিকা সেটা বসাবেন এল, এরপর মধ্যমা বসাবেন কে এবং তর্জনী ইন্ডেক্স ফিঙ্গারটা রাখবেন জের উপর। এইটাই লেখা আছে। একইভাবে বাম হাতের কান আঙ্গুল এ, কান আঙ্গুল বলতে কোনটা? কনিষ্ঠ আঙ্গুল, এ এর উপর, এবং পরের আঙ্গুলগুলো এস ডি এফ এর উপর রাখুন। দ্যাটস মিন বাম হাতের কান আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল আপনি রাখলেন এর উপর, অনামিকা রাখবেন এস এর উপর, মধ্যমা রাখবেন ডির উপর এবং তর্জনী ইন্ডেক্স ফিঙ্গারটা রাখবেন এফ এর উপর। 2 হাতের বৃদ্ধা আঙ্গুল পরের সারির কিতে একটু উপরে থাকবে। এখন বাম হাতের কান আঙ্গুলগুলো চাপ দিন এবং চিন্তা করুন কোন কিতে চাপ দিয়েছেন। পর্দার দিকে তাকিয়ে দিবেন। আপনি যদি এতে চাপ দেন পর্দাতে দেখবেন যে আপনার এ লেখা আসতেছে কিনা, এইটাই বলা হয়েছে। এভাবে টাইপ করুন এ এস টি এফ জি। এফ চাপার পর এই আঙ্গুলি আর একটু ডান দিকে বাড়িয়ে জি টাইপ করুন। দ্যাটস মিন আপনার যে তর্জনীটা থাকবে এফ এর উপর সেটা একটু সরিয়ে জিতে ক্লিক করে আবার তর্জনীটা এফ এ রাখবেন, এইটাই বলা হয়েছে। বাম বা ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্পেস বার চাপুন এবং পূর্বের নাই ডান হাতের ডান দিক হতে বাম দিকে সেমিকোলন এল কে জে এইচ টাইপ করুন। কিছুক্ষণ এভাবে টাইপ করুন। এখন উল্টো দিক হতে টাইপ করুন জি এফ ডি এস এ এবং এইচ জে কে এল সেমিকোলন, এভাবে কিছুক্ষণ টাইপ করুন। এখন ক্যাপস লক লেখা কিতে চাপ দিয়ে টাইপ করুন এ এস ডি এফ জি সেমিকোলন এল কে জে এইচ এবং জি এফ ডি এস এ ও এইচ জে কে এল। এইগুলো আমি দেখেন একটা ছকের মাধ্যমে দেখাইছি বাম হাতে কি টাইপ করতে হবে এবং ডান হাতে কি টাইপ করতে হবে। বাম হাতে আপনাকে টাইপ করতে হবে এ এস ডি এফ জি, উপরে যেখানে আমি বলেছিলাম এই যে এ এস ডি এফ জি। ডান হাতে সেমিকোলন এল কে জে এইচ। আবার বাম হাতে টাইপ করবেন জি এফ ডি এস এ, ডান হাতে টাইপ করবেন এইচ জে কে এল সেমিকোলন, তারপরে এই 2টা রো আবার বড় হাতে টাইপ করবেন। তাহলে চলেন আমি একটু টাইপ করাটা দেখাচ্ছি। ওয়ার্ড ফাইলটা কিভাবে ওপেন করবেন? ওয়ার্ড ফাইলটা ওপেন করার জন্য করে
আপনি সর্বপ্রথম সার্চ বারে লিখবেন WORD। এই ওয়ার্ড 13 দেখাচ্ছে, এটা তখনই দেখাবে যখন আমার অফিস অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা থাকবে। ইনস্টলের প্রসেসটা আমি পরে দেখাবো, আপাতত ফাইলটা ওপেন করতেছি। এখানে আমি টাইপ করাটা দেখাচ্ছি। বাম হাত দিয়ে টাইপ করবেন ASDFG, একটা স্পেস রাখলাম, এরপর সেমিকোলন LKJH, ইন্টার দিলাম। এভাবে পরেরটা টাইপ করব, GFDSA স্পেস দিলাম, HJKL সেমিকোলন। এইগুলা যখন আপনি টাইপ করবেন তখন আপনাকে দেখতে হবে যে আপনি যেটা টাইপ করতেছেন সেটা স্ক্রিনে মিলতেছে কিনা। এই দুইটা রো এবার আপনাকে বড় হাতে টাইপ করতে হবে। বড় হাতে টাইপ করার জন্য করে আপনি বাম পাশে দেখেন লেখা আছে ক্যাপস লক, এখানে একটা কিতে টিপ দিবেন, তাহলে দেখবেন আপনার উপরে একটা লাইট জ্বলবে। লাইটটা কোথায় জ্বলবে? কিবোর্ডের ডান পাশে। এবার আপনি যেটাই টাইপ করবেন ক্যাপিটাল লেটার হবে। আমি টাইপ করতেছি ASDFG স্পেস দিলাম, সেমিকোলন LKJH, ইন্টার। এবার পরেরটা, এইটা উল্টাভাবে। এখানে দেখেন লেখা আছে যেরকম ASDFG, আপনাকে টাইপ করতে হবে GFDSA, এটা আমি দেখাইছি। GFDSA স্পেস দিলাম, HJKL সেমিকোলন। এভাবে আপনি কিছুক্ষণ টাইপ করবেন, এই 4টা লাইনটাই টাইপ করবেন, তাহলে আপনার আয়ত্ত হবে। এবার লেসন 1-এ ফিরে আসি, এরপর কি লেখা আছে আমি একটু দেখি। এভাবে উপরে কিগুলো মোটামুটি মুখস্থ হইলে কি দিকে না তাকিয়ে নিম্নের লেখাগুলো টাইপ করুন। অ্যাস কমা দিবেন, অ্যাড কমা দিবেন, এভাবে টাইপ করতে হবে। চলেন টাইপ করি। ক্যাপস লকটা আমি অফ করে রাখতেছি। অ্যাস কমা দিচ্ছি, অ্যাড কমা SLAD কমা SALAD কমা SHALL কমা HALL কমা ASK কমা KAJL কমা JALL কমা FLGS কমা DASH কমা HAS কমা, ডান পাশে একটু দেখে নিই কি লেখা আছে, FLASKS কমা DHAKA কমা KHALDA খালেদা কমা। এভাবে আপনাকে টাইপ করতে হবে। এখানে দেখেন লেখা আছে ক্যাপস লক অন থাকলে সব বড় হাতের হবে এবং অফ থাকলে সব লেখা ছোট হাতের ইংরেজিতে হবে। সাধারণত ক্যাপস লক অফ করে টাইপ করতে হয়। যদি প্রথম অক্ষর বড় এবং পরের সব ছোট হাতের লিখতে চান তাহলে ক্যাপস লক অফ করে শিফট লেখা কি চেপে ধরে যে অক্ষরটি বড় হাতের চান তা টাইপ করুন। হাতের কনিষ্ঠ আঙ্গুল বাড়িয়ে শিফট কি চেপে ধরে শিখুন এবং নিম্নের লেখাগুলো টাইপ করুন। এই উপরের এক লাইন লেখাটাই আমাকে টাইপ করতে হবে। কিভাবে? জাস্ট প্রথম অক্ষরটা ক্যাপিটাল, বাকিগুলো স্মল লেটার। চলেন টাইপ করি। উপরে যেগুলো লেখা আছে আমি একটু বোঝাই দিই। এখানে দেখেন আমি AS টাইপ করলে কি আসে? ছোট হাতের আসতেছে। তাহলে বড় হাতের লেখার জন্য করে কি করবেন? শিফট চেপে ধরে ছাড়বেন না, এতে ক্লিক করেন। দেখেন এটা ক্যাপিটাল লেটার আসলো। এবার শিফটটাও ছেড়ে দেন, এটাও ছেড়ে দেন। এবার যদি আমি S টাইপ করি, S ছোট হাতের হবে। এটাই বলা হয়েছে। বড় হাতের জন্য কি করতে হবে? শিফট চেপে ধরে এতে ক্লিক করবেন, এরপর দুইটাই ছেড়ে দিলেন, এ বড় হাতে। এবার বাকিগুলো ছোট হাতের আসবে। এইভাবে টাইপ করতে হবে। চলেন টাইপ করি। আরেকটা বিষয় আমি আপনাদের বলে রাখি, এখানে দেখেন আমি যে শিফটটা চাপবো, এইটা দেখেন শিফট আছে দুইটা, বাম পাশেও আছে ডান পাশেও আছে। তাহলে চাপবো কোনটা? আপনি যখন এখানে দেখেন ASDFG এই কিতে রাখতেছেন আপনার বাম হাত, তখন আপনাকে শিফটটা চাপতে হবে ডান হাতে। আর আপনি যদি ডান হাতের কোনো বাটন প্রেস করেন লাইক JKL সেমিকোলন, তাহলে আপনাকে বাম হাতের শিফট প্রেস করতে হবে। দ্যাটস মিন ডান হাতের জন্য বাম হাত, বাম হাতের জন্য ডান হাত। তাহলে চলেন টাইপ করি। AS কমা, কমাটা আপনার হাতের কোন আঙ্গুল দিয়ে করতে হবে এটা এখন আমি শিখাচ্ছি না, এটা ধারাবাহিকভাবে আপনাকে শিখাবো। স্পেস ADD কমা SLAD
কমা স্পেস SALAD কমা SHALL কমা HALL কমা ASKJL কমা JAL কমা কমা FLGS কমা এভাবে টাইপ করবে। FLASKS ঢাকা, খালেদা HALL। আজকের ডে 1 এ পর্যন্তই থাকবে। এভাবে আমি ধারাবাহিকভাবে ডে 2, ডে 3 এভাবে আমরা 6 মাসের কোর্সে যা শিখবো সমস্ত বিষয় দেখাবো। আর এই ফাইলটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।